এই ওয়ার্ল্ড কাপ যে সবগুলো ম্যাচ দেখেছে, মানে কয়টা ম্যাচ, 64টা ম্যাচ মনে হয়, যতগুলো ম্যাচ যদি সবাই দেখে থাকে, তাহলে এই 1.5 ঘন্টা করে হিসাব করলে সে তার পুরো হায়াতের 4 দিন নষ্ট করেছে। কয়দিন? 4 দিন। শুধুমাত্র একটা ওয়ার্ল্ড কাপ তোমার জীবনের 4 দিন নষ্ট করে ফেলেছে। মানে তোমার হায়াত যদি হয় 30 দিন, তোমার হায়াত এখন আছে 26 দিন। ভয়ঙ্কর না বিষয়টা? যদি হায়াত হয়ে থাকে এখন বাকি থাকে 30 দিন, এখন বাকি আছে তোমার 26 দিন। 4 দিন চলে গেছে, টের পাও নাই তুমি। আর 100 জন মানুষ যদি 4 দিন করে হায়াত হারায়, তাহলে 100 জন মানুষের 400 দিন তারা শেষ করে ফেলেছে। 1000 জনের 4000 দিন, 1 লক্ষ জনের 4 লক্ষ দিন, 1 কোটি মানুষের 4 কোটি দিন। পুরো বিশ্ব থেকে এরকম কোটি কোটি দিন, বছর তারা নিয়ে নিয়েছে একটা ওয়ার্ল্ড কাপ দিয়ে। আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছিলেন কেন? আল্লাহর ইবাদত করার জন্য। শুধু ইবাদত নয়, আমাদের আরো একটা দায়িত্ব আছে। ওই দায়িত্বটার সাথে ওদের এই চক্রান্তগুলো সম্পর্কিত। দায়িত্বটাকে বলে নেই। আল্লাহ পাক আমাদেরকে দায়িত্ব দিয়েছেন আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাকের দিনটাকে প্রতিষ্ঠা করার। জানেন আল্লাহ পাক কি দায়িত্ব দিয়েছেন? আল্লাহর জমিনে আমরা দিনটাকে প্রচার প্রসার করব এবং প্রতিষ্ঠা করব। আল্লাহ পাক বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি। কারা তোমরা? মানে আমরা। তোমরা মানে কারা? এই উম্মতে মুহাম্মাদি, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি। খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। তোমাদের দায়িত্ব 3টা। 1, তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজে আদেশ করবে। 2, ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা অসৎ কাজে নিষেধ করবে। 3, ওয়া তু'মিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ঈমান রাখবে। তো আল্লাহ পাক বলছেন আমাদের কাজ সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা, আল্লাহর প্রতি ঈমান আনা। আর সূরা মুহাম্মদ আল্লাহ পাক বলছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তবেই আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করবে। আর সূরা সফে আল্লাহ পাক বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। আল্লাহ পাক এই যে নবী পাঠিয়েছেন, হেদায়েত দিয়েছেন, কোরআন সুন্নাহ পাঠিয়েছেন, যাতে ইসলাম অন্য সমস্ত দ্বীনের উপর বিজয় লাভ করতে পারে। তো এটা উদ্দেশ্য না? এই উদ্দেশ্য বাস্তবায়ন করার দায়িত্ব কি শুধু আলেম ওলামার, নাকি আমাদের সবার? আর সবার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেক্টর কারা? যুবকরা না? বুঝতে পারছেন না? যুব সমাজ যদি দাঁড়িয়ে যায়, তাহলে কি ইসলামের শত্রুরা এই অপ্রতিরোধ গতিটাকে রোধ করতে পারবে? পারবে না। এই তো ক্যালকুলাস কথা বলছিলাম, ওখানে গিয়ে দেখেন হলের নাম আছে তারেক বিন জিয়াদ হল, খালেদ বিন ওয়ালিদ হল, তারপরে একটা আছে মোহাম্মদ বিন কাসিম হল। 3 জন বিখ্যাত বীর সেনার নামে 3টা হল করা আছে, দেখেছেন? এই তারেক বিন জিয়াদ কে ছিল? মহাবীর, যিনি স্পেন বিজয় করেছিলেন। স্পেনের দিক দিয়ে ইসলামকে ঢুকিয়েছেন ওই ইউরোপে। কে? তারেক বিন জিয়াদ। নাম শুনেছেন? এই যুব সমাজ তো নামই জানে না, এরা তো শেকড়ই চিনে না। এখনকার যুব সমাজ কি তারেক বিন জিয়াদের মতো? মোহাম্মদ বিন কাসিমকে, যার এই যে দাওয়াত এবং জিহাদে এই যে উপমহাদেশে সিন্ধু অঞ্চল রাজা দাহিরকে পরাজিত করে তিনি ভারতবর্ষের মধ্যে ইসলাম ঢুকিয়েছেন। মোহাম্মদ বিন কাসিম, নাম শোনেন নাই? এই যে খালেদ বিন ওয়ালিদকে, উহুদের যুদ্ধে যার হাতে অনেক মুসলিম শহীদ হয়েছে, পরে তিনি ইসলাম কবুল করে ইসলামের পক্ষে 100টা যুদ্ধ করেছেন। কয়টা? 100টা। এবং এই যে পারস্য, এই রোম, এই সমস্ত সাম্রাজ্যগুলোর পতন তার হাতে হয়েছিল এবং তিনি এদিকে ইসলাম ঢুকিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই যে তাদের বীর সেনার নামে হল তৈরি করা আছে, দেখবেন গিয়ে শিখেন কিছু, ঘোরেন। আল্লাহ পাক বলেছেন, সিরু ফিল আরদ, তোমরা জমিনে ঘুরো, বিচরণ করো। ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, লক্ষ্য করে দেখো আল্লাহ বিরোধী শক্তিকে আল্লাহ পাক কেমন করে ধ্বংস করেছে। খেয়াল করে দেখেন। এখনকার যুব সমাজের আইডল ছিল তারা, কিন্তু ওমর ইবনে খাত্তাব, খালিদ বিন ওয়ালিদ, মোহাম্মদ বিন কাসিম, তারেক বিন জিয়াদ, তারা আমাদের শেকড়, তারা আমাদের আদর্শ। তো তাদের আদর্শ ধারণ করলে তো ইসলামের শত্রুরা টিকতে পারবে না। পারবে? পারবে না। এই জন্য যুব সমাজকে এলিমিনেট করতে হবে। যুব সমাজকে যদি এমন কিছুতে প্রলুব্ধ করে রাখা যায় যে তারা তাদের জীবনের উদ্দেশ্যটা হারিয়ে ফেলে, তাহলে মুসলিমরা দুর্বল হয়ে যাবে। বুঝতে পারছেন কি? ঠিক এই কারণেই আপনার আমার মতো যুবক যারা, তাদেরকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য তারা আপনার সামনে কিছু টোপ রেখে দিয়েছে, কিছু টোপ সামনে দিয়েছে। তার মধ্যে একটা হচ্ছে এই ধরনের আসরগুলা, যেটা আপনি 4 দিন নষ্ট করলেন, হায়াত নষ্ট করলেন। হ্যাঁ, খেললো কারা, জিতলো কারা, আপনি রং তামাশা করলেন, স্ট্রোক করে মারা গেল, দেখলেন না? উল্লাস করতে করে স্ট্রোক করে মারা যায়, শহীদী মৃত্যু একদম, নাকি? হ্যাঁ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, নাকি বলেন? আস্তাগফিরুল্লাহ। দেখছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নিশ্চয়ই আমল ডিপেন্ড করবে শেষ কাজের উপরে। শেষ কাজ, একটা হাদিস আছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সেটা আলাদা, সহিহ বুখারী 1 নম্বর হাদিস, যে আমল নিয়তের উপর নির্ভর করে। আরেকটা হচ্ছে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, আমল নির্ভর করে শেষ কাজের উপরে। মানে আপনি ভালো কাজ করছেন, শেষ বয়সে গিয়ে আপনি খারাপ হয়ে গেলেন,
তাহলে তাকদীর আপনার উপর বিজয়ী হয়েছে। শেষ বয়সে যে কাজগুলোতে ইন্তেকাল করেছেন ওর উপর হিসাব হবে ইনশাআল্লাহ। এখন খারাপ কাজ করছেন, তওবা করে ফিরে আসলেন, আবার ভালো কাজ করা শুরু করলেন, এই ভালো কাজ করতে করতে মৃত্যু হয়ে গেলে এর উপরে আপনার হিসাব হবে ইনশাআল্লাহ। এখন এই যে আর্জেন্টিনা জিতছে, উল্লাসে মারা গেল, এখন কিসের উপর উঠবে চিন্তা করেন। নিঃসন্দেহে আল্লাহু আ'লাম, আমাদের মত এটা, আল্লাহ ভালো জানেন, যে যেহেতু তাদের অনুসরণ করেছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যাকে ভালোবাসবে সে তার সাথে কি করবে, কিয়ামতের মাঠে থাকবে। তাহলে যদি মেসি এই অবস্থায় মারা যায় কাফের অবস্থায়, তাহলে এই অনুসারী সবাই তার সাথে হাসর করবে। আর মেসি তো সুপারিশ করবে আমাদের জন্য নাকি? হ্যাঁ, করবে না? তাহলে এর ছবি টবি লাগায় রাখছি কেন বাসার মধ্যে? চিন্তা করতে পারবেন না, মানুষ এখন এত বিভোর হয়ে থাকে এগুলোতে। তারা যা খাবে তারা তাই খাবে, তারা যা পরবে তারা তাই পরে, তারা যেমন করে চুল কাটে তারা তেমন করে চুল কাটে, তারা যেমন করে হাঁটে তারা তেমন করে হাঁটে। মানে আশ্চর্য। এটা এই কারণে হয়েছে যে আমাদের শেকড়টা আমরা ভুলে গেছি। আমাদের সামনে যে একজন বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব আছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সুন্নাহ আদর্শ পড়ে আছে, এটা আমাদের চোখে পড়ছে না। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ পাক মাফ করুন আমাদেরকে। একটা হাদিসে পড়ছিলাম জান্নাতের মধ্যে বড়ই গাছ থাকবে। কি গাছ? বড়ই গাছ। সাহাবী একজন বলছেন, বড়ই গাছে তো কাঁটা থাকে ইয়া রাসূলুল্লাহ, তো সেখানেও কি কাঁটা থাকবে? নবীজি বলছেন, না, সেই বড়ই গাছে কাঁটা থাকবে না, বরং সেখানে কাঁটার জায়গায় ফল থাকবে। কি থাকবে? ফল থাকবে। এবার নবীজি যে কথাটা বলছেন এটা শুনে আমি বিস্মিত হয়ে গেলাম যে এই হাদিস তো কখনো পড়ি নাই। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এক একটা বড়ইয়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ৭২টা করে রং দিবেন ইনশাআল্লাহ। যেই রংগুলো এবং স্বাদগুলো একটা থেকে আরেকটা আলাদা। তো দেখুন কত যে জ্ঞান আছে। এই যে জান্নাত, যেখানে আপনি অনন্ত জীবন পাবেন, আল্লাহ পাক আপনার প্রতি সন্তুষ্ট হবেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু খালিদিনা ফিহা আবাদা। এই যে আয়াতগুলো আছে, জান্নাতে আপনি চিরস্থায়ী জীবন পাচ্ছেন, আল্লাহর দিদার পাচ্ছেন, আল্লাহ পাকের সন্তুষ্টি পাচ্ছেন, হৃদয় পাচ্ছেন। সেখানে আপনি সৎকর্মশীল বান্দাদের সাথে অনন্তকাল থাকতে পারবেন। হুরে নেঈন থাকবে আপনার জন্য, শারাব, গিলমান, জান্নাতের ফলমূল। সবচেয়ে বড় কথা, সেখানে মৃত্যু, কোনো কষ্ট, ক্লেশ আপনাকে স্পর্শ করবে না। এই যে অনন্ত জীবন, এই জীবনটার জন্যই আমরা এই দুনিয়ার কারাগারে পরীক্ষা দিচ্ছি। মা, এই দুনিয়ার কারাগারে কি করছে ভাই? পরীক্ষা দিচ্ছি। আসল জীবনটা শুরু হবে মৃত্যুর পর। তো এই পরীক্ষায় যারা পাশ করবে ইনশাআল্লাহ তাআলা, অনন্তকালের জীবনে তারা সুখী হবে ইনশাআল্লাহ তাআলা। আর এই পরীক্ষা যারা ফেল করে যাবে, অনন্তকালের জীবনে তাদের স্থান হবে চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আমিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। সকলেই বলে আমিন। আমিন। তো এই কারাগারের জীবনে থাকতে গিয়ে কখনো কখনো এমন কিছু ঘটে যে বিস্ময় বোধ করতে হয়। যেমন এখন আমি যে মাঠে বসে আছি, আপনাদের সাথে কথা বলছি, আজকে থেকে 20 বছর আগে আমি এই মাঠে খেলাধুলা করতাম। কথা বুঝতে পারছেন? বিশ্বাস করলেন না? আজকে থেকে 20 বছর আগে আমি এই মাঠে খেলাধুলা করেছি। এমনকি একদিন আমার বাবা আমাকে বলেছিলেন, এবং আমি খেলাধুলা খুব পছন্দ করতাম, এবং আপনারা জানেন যে আমি খেলাধুলার সাথে ছিলাম, অনেক দূর পর্যন্ত খেলেছি আলহামদুলিল্লাহ। তো আমার বাবা আমাকে বলছিলেন যে খেলাধুলা করতে যেতে ইচ্ছা করছে? আমি বললাম যে হ্যাঁ। তো আমার মনে আছে ঠিক ওই যে ছেলেগুলো যেখানে দাঁড়িয়ে আছে, ওই জায়গাটাতে আমি খেলছিলাম। আমার ব্যাচমেট যারা আছেন এখানে উপস্থিত, হয়তো তারা জানবেন বিষয়টা। ক্রিকেট, অবশ্যই ক্রিকেট। আর ক্রিকেট খেললে আমি ব্যাটিং করতাম, বোলিং করতাম না। ব্যাটিং করেই পালাতাম, ফিল্ডিং করতাম না, এত খাটনির মধ্যে নাই। তো খেলতে খেলতে শুনলাম যে বাসায় আমার বাবা মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বাবা আর মা এখানেই থাকতেন, ঠিক এই বাজারের সামনের বাসায়। এখানে আমার শৈশবটা কেটেছে। আমি আপনাদের এখানে পুলিশ একাডেমি শিশু শিক্ষালয় একটা স্কুল ছিল, এখন আছে কিনা আমি ঠিক জানি না। সেই স্কুলে আমি ক্লাস 1 ক্লাস 2 পর্যন্ত পড়েছিলাম। এরপরে আমি সরকারি পাইলট স্কুল উচ্চ বিদ্যালয়ে পড়েছি 1 বছর। তো অনেকেই জানেন আমার শৈশবটার অনেকটা স্মৃতি এখানে জড়িত আছে। আর আজকে তাকদীরের কি লিখন,
যে সেই মাঠে বসে আমি আপনাদের সামনে দিনের ওয়াজ করছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কিভাবে মানুষের তাকদির লিখে রাখেন। হয়তো সেদিন আল্লাহ পাক আসমানের উপর থেকে দেখছিলেন এই ছেলেটা যেখানে খেলছে আর 20টা বছর পর সে এখানে ওয়াজ করবে, তাই না? আল্লাহ পাক সব জানতেন না? দেখুন আমরা এখানে যারা উপস্থিত আছি, আমরা দোয়া করি আল্লাহ পাক সবাইকে জান্নাত দান করুন। তো আমরা যারা উপস্থিত আছি, জান্নাতে যদি যাই ইনশাআল্লাহ, জান্নাতে যাওয়ার 1 কোটি বছর পরে আমরা কি করব আল্লাহ পাক এখনই সেটা জানেন, জানেন না? আবার আল্লাহ না করুক কেউ যদি জাহান্নামে যায়, জাহান্নামে যাওয়ার 1 কোটি বছর পর সে কি শাস্তি ভোগ করবে আল্লাহ পাক এখনই সেটা জানেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ের ঊর্ধ্বে, এটাই বলি আমরা আল্লাহু আকবার। আরো ঘটনা আছে, বলতে গেলে আজকে ওয়াজের সময় শেষ হয়ে যায়। আমার পাশে উস্তাদকে দেখছেন, এই যে ছোট ছেলেটা তেলাওয়াত করে গেল কোরআন, তার চেয়েও ছোট বয়স আমার তখন 7 থেকে 8 বছর হবে। আমার কোরআনের হাতে খড়ি হয়েছে ওস্তাদ নজরুল হুজুরের কাছে, এটা আপনারা অনেকেই জানেন না। তো আলহামদুলিল্লাহ আমি এখনো খুশি যে আলহামদুলিল্লাহ হুজুর এখনো অনেক স্টুডেন্ট পড়ান, মাশাআল্লাহ, এবং অনেকে তার স্টুডেন্ট আছেন এখানে। আমার কোরআনের হাতে খড়ি হয়েছে এখানে। এবং এরপরে আমার বাবা ইন্তেকাল করার পর আমরা চলে যাই এখান থেকে, সেখানে গিয়ে আমরা রংপুরে থাকা শুরু করি। আর এখন আমি ঢাকার বাসিন্দা, তাকদীর ঘুরছে কিভাবে। এরপরে আরো অনেক পড়াশোনা করতে হয়েছে, মাদ্রাসার সাবজেক্টগুলো পড়তে হয়েছে, ইউনিভার্সিটিজ কভার করতে হয়েছে। বিগত প্রায় 10 বছর থেকে আমি মোটামুটি ভাবে 14 থেকে 15 জন ওস্তাদ এর কাছে পড়েছি, 14 থেকে 15 জন। এই যে পড়ার পর আমি মনে করছি যে আমি ইসলামের কিছুই জানি না। আমার কাছে এখন মনে হয় ইসলামের জ্ঞান এত গভীর, যার মধ্যে কেবল ডুব দিয়েছি আমি, কোনো মণিমুক্তাও তুলতে পারি নাই। আমি কিভাবে আপনাদেরকে মণিমুক্তা দিব? আর এই পথে চলার সময় দেখেছি যে বাস্তবতা আর কোরআন সুন্নাহ এক জিনিস নয়। বাস্তব চলছে একভাবে, কোরআন সুন্নাহ বলছে আরেকভাবে। বাস্তবতায় সুদ খাওয়া মানুষের কাছে ফরজ হয়ে গেছে, আর কোরআন সুন্নাহ বলছে সুদ খেলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা হয়। বাস্তবতায় আমরা দেখছি যে প্রত্যেকটা ছেলে মেয়ে, অলমোস্ট এভরিবডি ফ্রি মিক্সিং জেনার সাথে জড়িত। আর কোরআন বলছে আমাদেরকে ওয়ালা তাকরাবু জিনা, জেনার কাছেও যেও না। তো কোরআন সুন্নাহর সাথে বাস্তবতার বিশাল ফারাক। কোরআন সুন্নাহ বলছে আল্লাহ পাকের জমিনে লা ইলাহা ইল্লাল্লাহ এর পতাকা উড়বে, কিন্তু আমরা দেখছি আল্লাহর এই বিশাল জমিন, পুরো পৃথিবীতে এখন কাফেরদের পতাকা উঠছে। কোরআন সুন্নাহ আল্লাহ পাক বলছেন যে পরিবারগুলো হতে হবে আদর্শ পরিবার, জান্নাতের টুকরার মতো। আর আমরা বাস্তবতা দেখছি, দেখুন অলমোস্ট এভরি পরিবারের মধ্যে ফাসাদ আর ফিতনা, ফাসাদ আর ফিতনা। মনে হচ্ছে এক একটা জাহান্নামের টুকরা হয়ে যাচ্ছে। আমরা কোরআন শুনে পাচ্ছি মেয়েদেরকে খাস পর্দায় থাকতে হবে, আর আমরা বাস্তবতা দেখছি মেয়েরা বেপর্দায় বাইরে বের হচ্ছে। কোরআন সুন্নাহ বলছে যে সবাইকে দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে, ফরজ। তো বাস্তবতা দেখছি আমরা মানুষ কোরআনটাও বিশুদ্ধ করে তেলাওয়াত করতে পারছে না, বেশিরভাগ মানুষ। কোরআন হাদিস বলছে সালাত যে ব্যক্তি ছেড়ে দেয়, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, কেউ সালাত যদি ছেড়ে দেয় ইচ্ছা করে, সে ব্যক্তি কুফরি করে। আর বাস্তবতা দেখছি 90% মুসলিমের দেশে বেশিরভাগ মুসলিম নামাজ পড়ে না। কোরআন সুন্নাহ বলছে যে আপনাকে যাকাত দিতে হবে, নিসাব পরিমাণ সম্পদ হলে যাকাত দিতে হবে, কিন্তু আমরা বাস্তবতায় দেখছি আমরা দান সদকা করতে রাজি, যাকাত দিতে রাজি নই। অনেক ফারাক। আমি চিন্তা শিখলাম যে দুনিয়া আর কোরআন সুন্নাহ একভাবে চলছে না। কোরআন এবং সুন্নাহ আমাদেরকে বলছে যে কোরআন সুন্নাহকে হাতে নিয়ে আমরা প্রায় 1250 বছর এই বিশ্বটাকে শাসন করেছিলাম। আর আজকে বিগত 200 থেকে 300 বছর আমরা দেখছি আমরা শাসিত। মানুষ আমাদেরকে উঠতে বললে উঠি, বসতে বললে বসি। আল্লাহ পাক সুদকে হারাম করেছেন। সারা বিশ্বে এখন সুদ ভিত্তিক ব্যাংকিং সিস্টেম চলছে, সবখানে সুদী এনজিও চলছে। আল্লাহ পাক কোরআন সুন্নাহয় বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ রাসূল। আমরা দেখছি সমাজে এমন মানুষও বের হয়েছে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নন, আরো নবী আসতে পারে। আছে না এমন মানুষ? আছে। কত পার্থক্য কোরআন এবং সুন্নাহর সাথে বাস্তবতার, এটা এই কোরআন সুন্নাহর জ্ঞানে ডুব না দিলে আপনি বুঝতে পারবেন। কত ফিতনা। আল্লাহ পাক বলেন ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা একত্রিত থাকো, আল্লাহর রজ্জুটাকে শক্ত করে ধরো, ঐক্যবদ্ধ থাকো। বাস্তবে দেখছি ঐক্যের বালাই নাই আমাদের মধ্যে, ঐক্যের কোনো বালাই নাই। আমরা নিজেদের মধ্যেই, নিজেদের ঘরানার মধ্যেই শত শত দলে বিভক্ত হয়ে গেছে, আমাদের শক্তি হারিয়ে গেছে।
তরুণ প্রজন্ম, আমরা বিকেলে ক্যাডেট কলেজে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা, আমরা যারা এখন এই দুনিয়াতে আছি, নিঃসন্দেহে এটা আমাদের চিরস্থায়ী গন্তব্য নয়। কথা ঠিক না ভুল? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত একটু দেখি। আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতি এবং মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। তাহলে দুনিয়াতে আসার যে সৃষ্টি তত্ত্ব বা সৃষ্টি দর্শন, সেটা কি বলেন? আল্লাহ পাকের ইবাদত করা, এটা হলো সৃষ্টি দর্শন। এই দুনিয়াতে আসার আমাদের সৃষ্টি দর্শনটা কি? ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিনকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত করার জন্য। এখন অনেকে প্রশ্ন করতে পারে, তাহলে কি দুনিয়াবি কাজগুলো আমরা করব না? উত্তর হচ্ছে না, দুনিয়াবি কাজ আপনি করবেন, এবং দুনিয়াবি প্রতিটা কাজই আপনার ইবাদত বলে কাউন্ট হবে, গণ্য হবে, যদি আমি এই কাজগুলো একটা পদ্ধতি মেনে করি, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মেনে করি, ব্যাস, দ্যাটস অল। রাত হয়েছে, ঘুমাবেন, ঘুমটা যদি নবীর সুন্নাহ মতো হয়, আপনি প্রত্যেক সেকেন্ডে নেকি পাবেন ইনশাআল্লাহ। ইস্তেনজা করবেন, ইস্তেনজাটা যদি নবীর সুন্নাহ মতো হয়, নেকি পাবেন ইনশাআল্লাহ। যদি আপনি খাবার খান, খাবার খাওয়াটাও যদি নবীর সুন্নাহ মতো হয়, নেকি পাবেন। এমনকি স্ত্রী সহবাসও যদি আপনি করেন নবীর সুন্নাহ মেনে, তো তারপরেও নেকি হবে ইনশাআল্লাহ। আর কি চাইবো না? কাপড় চোপড় পরা, ওযু করা, গোসল করা, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, আমাদের প্রফেশন গুলো যেগুলো আছে, দাওয়া, দিনের কাজ করা, দুনিয়ার কাজ করা, সবকিছুই ইবাদত হবে ইনশাআল্লাহ, যদি একটা সুন্নাহ আমরা মেনে চলি, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং তরিকা ফলো করা। তার তরিকা বাদ দিয়ে অন্য কোনো তরিকা কি ফলো করা যাবে? উত্তর হচ্ছে না, তার তরিকা বাদ দিয়ে অন্য কোনো তরিকা ফলো করা যাবে না। তবে সেই ব্যক্তির কথা নেওয়া যাবে যার কথা এবং কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলে যায়। কোনো সমস্যা আছে? কিন্তু কোন ব্যক্তি যত বড়ই হোক না কেন, তার কথা এবং কাজ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে না মিলে, তাহলে সেটা নেওয়া যাবে না। আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। আর ইবাদত মানে শুধু নামাজ, রোজা, হজ, যাকাতই নয়, বরং আপনার পারিবারিক জীবন থেকে শুরু করে অর্থনৈতিক জীবন, ব্যবসা বাণিজ্য এবং পলিটিক্যাল লাইফ, সবকিছু ইবাদত ইনশাআল্লাহ, যদি আপনি নবীর তরিকা মতো করতে পারেন। এখন একটা প্রশ্ন আসবে, এই ইবাদতটা কি আমরা শুধু ব্যক্তি জীবনেই করব, ইবাদতের জীবনেই করব, না পুরো জীবনে করব? এখন এই দাওয়াতটার খুব বেশি প্রয়োজন। আমরা অনেকেই নামাজ পড়ি কিন্তু সুদও খাই, আছি না? নাই? অনেকে তাহাজ্জুদ পড়েন কিন্তু ঘুষ খান, আছেন না? অনেকে মাশাআল্লাহ দান সদকা করেন, ভালো কাজও করেন, আবার বেপরদায় চলেন, এমনটা আছে না? এখানে বুঝতে হবে যে ইবাদত মানে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাতই নয়, বরং ইবাদত মানে আপনার জীবনের প্রতিটা ক্ষেত্র ইবাদত ইনশাআল্লাহ। যখন আপনি নামাজ, রোজা, হজ, যাকাত করছেন, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার করছেন, এগুলো ইবাদত হচ্ছে আলহামদুলিল্লাহ। একই সাথে যখন আপনি ব্যবসায় আসবেন, তখন মাপে কম দেওয়া যাবে না, তখন পণ্যে ভেজাল দেওয়া যাবে না, তখন আপনি মিথ্যা কসম খেয়ে পণ্য বিক্রি করতে পারবেন না, তখন আপনি মজুত করতে পারবেন না, কৃত্রিম সংকট তৈরি করতে পারবেন না। এখানেও আপনাকে সুন্নাহ ফলো করতে হবে। যদি এখানে গিয়ে আপনি রাসূলের সুন্নাহ ফলো না করেন, আল্লাহর বিধান আপনি না মানেন, তাহলে ইবাদত বন্দেগীর জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ থাকলেও ব্যবসা বাণিজ্যের জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ নাই। আমার কথা কি বোঝা যায়? একটু হলেও কি বোঝা যায়? আচ্ছা, আবার পারিবারিক জীবনে গেলেন, সেখানে আপনার সন্তান নামাজ পড়ছে না, আপনার মেয়েরা পর্দা করে না, স্ত্রীরা পর্দা করে না, তাহলে পরিবারের জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিন্তু নাই, ইবাদতের ক্ষেত্রে আছে। আবার আপনি সমাজ জীবনে গেলেন, এখানে আপনি আল্লাহর বিধানকে পাশ কাটিয়ে বা আল্লাহর বিধানকে বাদ দিয়ে পশ্চিমাদের বিধান চর্চা করছেন, তার মানে এই জীবনে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ নাই। তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি শুধুমাত্র নামাজেই, না পুরো জীবনে পালন করতে হবে? এটাই হচ্ছে সেই আয়াতের ব্যাখ্যা। আল্লাহ পাক বলছেন, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। এখন ইসলামে পরিপূর্ণ প্রবেশের মানে হচ্ছে জীবনের একটা ক্ষেত্রে নয়, জীবনের সমস্ত ক্ষেত্রেই কোরআন এবং সুন্নাহকে ফলো করতে হবে। আল্লাহ পাক আমরা সবাইকে তৌফিক ইনায়াত করুন, আমিন। এখন এই ইসলাম ছাড়া কি অন্য কোনো দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? আল্লাহ পাক কি বলছেন শুনুন। আল্লাহ পাক বলছেন, ওয়া মা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিন, কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো দিন তালাশ করে, কোশ্চিন কালেও সেটা আল্লাহর কাছে কবুল করা হবে না। কোনটা কবুল করা হবে? আল্লাহ পাক বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে, আল্লাহর কাছে, নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে কি?
বলেন ইসলাম। তাহলে ইসলাম আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন, এটা বাদ দিয়ে অন্য কোনো দিন কবুল হবে না। কেউ যদি তালাশ করে তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে। এবং এই ইসলামের মূল ভিত্তি হচ্ছে কোরআন এবং সুন্নাহ। এবং এই কোরআন সুন্নাহকে আমরা শুধু জীবনের এক ক্ষেত্রে বাস্তবায়ন করলে হবে না, সামগ্রিক জীবনে বাস্তবায়নের চেষ্টা করতে হবে। আল্লাহ পাক সবাইকে তৌফিক এনায়েত করুন, আমিন। এবার আসেন যে এর ভিত্তিগুলো কি কি। এটা আমরা পাবো অন্য একটা হাদিস থেকে, যখন জিবরাইল আলাইহিস সালাম সরাসরি মানুষের রূপ ধরে মানুষের সামনে এসে নবীকে জিজ্ঞাসা করছেন যে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে বলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল ইসলাম, ইসলাম হচ্ছে আন তাশহাদা আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। ইসলামের প্রথম পিলার হচ্ছে তুমি সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। 2 ওয়া আন তুকিমাস সালাত, তুমি সালাত কায়েম করবে। 3 ওয়া আন তুতিয়াজ যাকাত, তুমি যাকাত প্রদান করবে। 4 ওয়া তাসুম রমাদান, রমজান মাসে সাওম রাখবে। আর 5 হচ্ছে ওয়া তুহিজ্জাল বাইত ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, আর তুমি হজ করবে যদি তোমার সামর্থ্য থাকে। সামর্থ্য না থাকলে নয়, সামর্থ্য থাকলে তুমি হজ করবে। এই 5টা হচ্ছে ইসলামের মৌলিক পিলার। কয়টা পিলার ভাই? 5টা। ইসলামের মৌলিক পিলার 5টা, ঈমানের কয়টা? 6টা। মনে রাখবেন ইসলামের পিলার কয়টা? 5টা। ঈমানের কয়টা? 6টা। ঈমানের 6টা হচ্ছে 1 আল্লাহয় বিশ্বাস, 2 ফেরেশতা মণ্ডলীতে, 3 আল্লাহর কিতাবগুলোতে, আসমানি কিতাবসমূহ, 4 নবী রাসূলগণ, 5 পরকাল এবং 6 তাকদীর বা ভাগ্যের ভালো মন্দ। এই 6টার প্রতি মনে বিশ্বাস করলে, মুখে স্বীকার করলে এবং কাজে বাস্তবায়ন করলে একজন ব্যক্তি মুমিন হয়, আলহামদুলিল্লাহ। ঠিক আছে? তো ইসলামের 5টা ভিত্তি দিকে একটু তাকাই আমরা, এক নজর দেই। প্রথমটা কালিমা। আমরা কি সবাই কালিমার মর্ম হাকিকত বুঝি? যখন থেকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন, আপনি বাধ্য যে আল্লাহ পাকের বিধান বাদ দিয়ে আপনি অন্য কোথাও যেতে পারবেন না। এটা লা ইলাহা ইল্লাল্লাহের একটা মৌলিক কথা। লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন মানে আল্লাহর সাথে আপনি শিরিক করতে পারবেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন বলেছেন তার মানে আপনি সুন্নতের বাইরে কোনো বেদাত করতে পারবেন না। আমি কি বুঝাতে পারছি? যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন তখন শিরিক করা যাবে না, আল্লাহর বিধানের বাইরে যাওয়া যাবে না। যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন তখন নবীর তরিকা সুন্নত বাদ দিয়ে অন্য তরিকার বেদাতে যাওয়া যাবে না। এখন আমরা তো দুঃখজনক যে আমরা আসলে মুসলিম পরিবারে জন্মগ্রহণ কিন্তু আমরা শিরিক বুঝি না। কি বুঝি না? শিরিক বুঝি না। এখন মুসলিমরা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চায় না। মুসলিমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করে। মুসলিমরা আল্লাহ ছাড়া অন্য কারো জন্য নজর মানত করে। মুসলিমরা গায়রুল্লাহর নামে এখন জবাই কিন্তু করে। হাতে বালা পরে ঘোরে, খুলে না। কেন? খুললে তার ক্ষতি হয়ে যাবে এই ভয়ে। মুসলিমরা এখন ছবি মূর্তির উপাসনা শুরু করেছে, করে নাই? করে নাই? এবং কোন কোন ক্ষেত্রে এগুলোকে প্রতিষ্ঠা করার প্রয়াস দেখা যাচ্ছে সমাজে। আরো আছে, মুসলিমরা এখন ভাগ্য গণকের কাছে যায় না? যে হাত দেখে দাও, ভাগ্য দেখে দাও। মুসলিমরা রাশি ফলে বিশ্বাস করে, রাশি ফল, অমুকের রাশি কি, তমুকের রাশি কি, আজকে কি হবে, কালকে কি হবে, তাই না? এগুলোতে বিশ্বাস করে। মুসলিমরা যুগ বা সময়কে গালি দেয়। মুসলিমরা বাতাসকেও গালি দেয়। মুসলিম অনেক সময় দেখা যায় আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়াও করে এবং আশা করে যে অন্য কোনো মৃত মানুষ তাকে সন্তান দিতে পারবে, পরকালে পার করায় দিবে। এগুলো মুসলিমরা ভাবে না? এই শিরকগুলো সমাজের মধ্যে নাই? সমাজে এখন একটা নতুন শিরক আসছে। নতুন না, আসলে এটা প্রাচীন, কিন্তু এখন চর্চাটা খুব বেড়েছে। এটা হচ্ছে এই যে তাবিজ কবজ কুফরি কালাম করার শিরক। এটা করে না? তাবিজ করা, কবজ করা, এই যে জাদুটোনা বানডোলা করা, এই কাজগুলো মানুষ করে না? এগুলো যে ব্যক্তি করবে সে ব্যক্তি মুশরিক হয়ে যাবে, শিরক করে ফেলবে। আর একটা আধুনিক শিরক আসছে। কি শিরক? আধুনিক। এটা আধুনিক কেন বললাম? এটা এই যে 1200 বছর থেকে এই শিরকটা খুব কম ছিল। বিগত 200-300 বছর থেকে এই শিরকটা একদম আকাশচুম্বী। সেটা হলো যে মুসলিমরা মানে অমুসলিমদের আদর্শ ধারণ করছে, আর অমুসলিমরা চাপিয়ে দিচ্ছে যে আল্লাহ পাক যেগুলো হালাল করেছেন সেগুলো তারা হারাম করে দিচ্ছে, আর আল্লাহ পাক যেগুলোকে হালাল করেছেন সেগুলো, আল্লাহ পাক যেগুলো হারাম করেছেন ওগুলো হালাল করে দিচ্ছে। মানে আল্লাহর হালালকে মানুষ হারাম করছে, আল্লাহর হারামকে হালাল করে নিচ্ছে, মানে অপোজিট করছে। তো এই কাজটা কি মুসলিমরা করছে না এখন? একটু বলেন তো, সুদ কি হালাল না হারাম? আমরা এটাকে হালাল করি নাই, বরং ফরজ করে নিয়েছি। মাদক দ্রব্য কি হালাল না হারাম?
আচ্ছা, হারাম যদি হয় তা আমরা কেন খাচ্ছি? আমরা হালাল করছি কেন? আমরা কেন হালাল করছি? এই জিনা ব্যভিচার কি হালাল না হারাম? আমাদের কাছে ফ্রি মিক্সিংটা এখন কমন। ফ্রি মিক্সিং অ্যাফেয়ার্স গুলো কমন। অ্যাফেয়ার্স করে না এমন ছেলেপেলে খুঁজে পাওয়া যায়? পাওয়া যায় না। অপসংস্কৃতি অনুসরণ করা আমাদের জন্য কি হালাল না হারাম? আর আমাদের যত সংস্কৃতি দেখবেন বেশিরভাগই দেখবেন বাইরের সংস্কৃতি। বাইরে থেকে আমদানি করা বস্তা পচা সংস্কৃতি। আবার এই যে কয়দিন আগে ওয়ার্ল্ড কাপ শেষ হয়ে গেল, এই ওয়ার্ল্ড কাপ কি আমাদের সৃষ্টি করা নাকি অন্যদের? আমি একটা হিসাব করেছিলাম, একটা লেকচারে বলেছিলাম, এখন অনলাইনে আসবে। এই ওয়ার্ল্ড কাপ যে সবগুলো ম্যাচ দেখেছে, মানে কয়টা ম্যাচ? 64টা ম্যাচ মনে হয়। যতগুলো ম্যাচ যদি সবাই দেখে থাকে, তাহলে এই 1.5 ঘন্টা করে হিসাব করলে সে তার পুরো হায়াতের 4 দিন নষ্ট করেছে। কয়দিন? 4 দিন। শুধুমাত্র একটা ওয়ার্ল্ড কাপ তোমার জীবনের 4 দিন নষ্ট করে ফেলেছে। মানে তোমার হায়াত যদি হয় 30 দিন, তোমার হায়াত এখন আছে 26 দিন। ভয়ঙ্কর না বিষয়টা? যদি হায়াত হয়ে থাকে এখন বাকি থাকে 30 দিন, এখন বাকি আছে তোমার 26 দিন। 4 দিন চলে গেছে, টের পাও নাই তুমি। আর 100 জন মানুষ যদি 4 দিন করে হায়াত হারায়, তাহলে 100 জন মানুষের 400 দিন তারা শেষ করে ফেলেছে। 1000 জনের 4000 দিন, 1 লক্ষ জনের 4 লক্ষ দিন, 1 কোটি মানুষের 4 কোটি দিন। পুরো বিশ্ব থেকে এরকম কোটি কোটি দিন বছর তারা নিয়েছে একটা ওয়ার্ল্ড কাপ দিয়ে। আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছিলেন কেন? আল্লাহর ইবাদত করার জন্য। শুধু ইবাদত নয়, আমাদের আরো একটা দায়িত্ব আছে। ওই দায়িত্বটার সাথে ওদের এই চক্রান্তগুলো সম্পর্কিত। দায়িত্বটাকে বলে নেই। আল্লাহ পাক আমাদেরকে দায়িত্ব দিয়েছেন আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাকের দিনটাকে প্রতিষ্ঠা করা। জানেন আল্লাহ পাক কি দায়িত্ব দিয়েছেন? আল্লাহর জমিনে আমরা দিনটাকে প্রচার প্রসার করব এবং প্রতিষ্ঠা করব। আল্লাহ পাক বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি। কারা তোমরা? মানে আমরা। তোমরা মানে কারা? এই উম্মতে মুহাম্মাদি, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি। খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। তোমাদের দায়িত্ব 3টা। 1, তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজে আদেশ করবে। 2, ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা অসৎ কাজে নিষেধ করবে। 3, ওয়া তু'মিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ঈমান রাখবে। তো আল্লাহ পাক বলছেন আমাদের কাজ সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা, আল্লাহর প্রতি ঈমান আনা। আর সূরা মুহাম্মদ আল্লাহ পাক বলছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তবেই আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করবে। আর সূরা সফে আল্লাহ পাক বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। আল্লাহ পাক এই যে নবী পাঠিয়েছেন, হেদায়েত দিয়েছেন, কোরআন সুন্নাহ পাঠিয়েছেন, যাতে ইসলাম অন্য সমস্ত দ্বীনের উপর বিজয় লাভ করতে পারে। তো এটা উদ্দেশ্য না? এই উদ্দেশ্য বাস্তবায়ন করার দায়িত্ব কি শুধু আলেম ওলামার, নাকি আমাদের সবার? আর সবার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেক্টর কারা? যুবকরা না? বুঝতে পারছেন না? যুব সমাজ যদি দাঁড়িয়ে যায়, তাহলে কি ইসলামের শত্রুরা এই অপ্রতিরোধ গতিটাকে রোধ করতে পারবে? পারবে না। এই তো ক্যাডেট কথা বলছিলাম, ওখানে গিয়ে দেখেন হলের নাম আছে তারেক বিন জিয়াদ হল, খালেদ বিন ওয়ালিদ হল, তারপরে একটা আছে মোহাম্মদ বিন কাসিম হল। 3 জন বিখ্যাত বীর সেনার নামে 3টা হল করা আছে, দেখেছেন? এই তারেক বিন জিয়াদ কে ছিল? মহাবীর, যিনি স্পেন বিজয় করেছিলেন। স্পেনের দিক দিয়ে ইসলামকে ঢুকিয়েছেন ওই ইউরোপে। কে? তারেক বিন জিয়াদ। নাম শুনেছেন? এই যুব সমাজ তো নামই জানে না, এরা তো শেকড়ই চিনে না। এখনকার যুব সমাজ কি তারেক বিন জিয়াদের মতো? মুহাম্মদ বিন কাসিমকে, যার এই যে দাওয়াত এবং জিহাদে এই যে উপমহাদেশে সিন্ধু অঞ্চল রাজা দাহিরকে পরাজিত করে তিনি ভারতবর্ষের মধ্যে ইসলাম ঢুকিয়েছেন। মুহাম্মদ বিন কাসিম নাম শোনেন নাই? এই যে খালেদ বিন ওয়ালিদকে, উহুদের যুদ্ধে যার হাতে অনেক মুসলিম শহীদ হয়েছে, পরে তিনি ইসলাম কবুল করে ইসলামের পক্ষে 100টা যুদ্ধ করেছেন। কয়টা? 100টা। এবং এই যে পারস্য, এই রোম, এই সমস্ত সাম্রাজ্যগুলোর পতন তার হাতে হয়েছিল এবং তিনি এদিকে ইসলাম ঢুকিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই যে তাদের বীর সেনার নামে হল তৈরি করা আছে, দেখবেন গিয়ে শিখেন কিছু, ঘোরেন। আল্লাহ পাক বলছেন, সিরু ফিল আরদ, তোমরা জমিনে ঘুরো, বিচরণ করো। ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, লক্ষ্য করে দেখো আল্লাহ বিরোধী শক্তিকে আল্লাহ পাক কেমন করে ধ্বংস করেছে। খেয়াল করে দেখেন। এখনকার যুব সমাজের আইডল ছিল তারা, কিন্তু ওমর ইবনে খাত্তাব, খালিদ বিন ওয়ালিদ, মুহাম্মদ বিন কাসিম, তারেক বিন জিয়াদ, তারা আমাদের শেকড়, তারা আমাদের আদর্শ। তো তাদের আদর্শ ধারণ করলে তো ইসলামের শত্রুরা টিকতে পারবে না। পারবে? পারবে না। এই জন্য যুব সমাজকে এলিমিনেট করতে হবে। যুব সমাজকে যদি এমন কিছুতে প্রলুব্ধ করে রাখা যায় যে তারা তাদের জীবনের উদ্দেশ্যটা হারিয়ে ফেলে, তাহলে মুসলিমরা দুর্বল হয়ে যাবে। বুঝতে পারছেন কি? ঠিক এই কারণেই আপনার আমার মতো যুবক যারা, তাদেরকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য তারা আপনার সামনে কিছু টোপ রেখে দিয়েছে, কিছু টোপ সামনে দিয়েছে।
তার মধ্যে একটা হচ্ছে এই ধরনের আসরগুলা, যেটা আপনি 4 দিন নষ্ট করলেন, হায়াত নষ্ট করলেন। হ্যাঁ, খেললো কারা, জিতলো কারা, আপনি রং রং তামাশা করলেন, স্ট্রোক করে মারা গেল, দেখলেন না? উল্লাস করতে করে স্ট্রোক করে মারা যায়, শহীদি মৃত্যু একদম নাকি? হ্যাঁ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, নাকি বলেন? আস্তাগফিরুল্লাহ। দেখছেন? ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নিশ্চয়ই আমল ডিপেন্ড করবে শেষ কাজের উপরে, শেষ কাজ। একটা হাদিস আছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সেটা আলাদা। সহিহ বুখারী 1 নম্বর হাদিস, যে আমল নিয়তের উপর নির্ভর করে। আরেকটা হচ্ছে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, আমল নির্ভর করে শেষ কাজের উপরে। মানে আপনি ভালো কাজ করছেন, শেষ বয়সে গিয়ে আপনি খারাপ হয়ে গেলেন। তাহলে তাকদীর আপনার উপর বিজয় হয়েছে। শেষ বয়সে যে কাজগুলোতে ইন্তেকাল করেছেন ওর উপর হিসাব হবে ইনশাআল্লাহ। এখন খারাপ কাজ করছেন, তওবা করে ফিরে আসলেন, আবার ভালো কাজ করা শুরু করলেন। এই ভালো কাজ করতে মৃত্যু হয়ে গেলে এর উপরে আপনার হিসাব হবে ইনশাআল্লাহ। এখন এই যে আর্জেন্টিনা জিতছে, উল্লাসে মারা গেল, এখন কিসের উপর উঠবে চিন্তা করেন। নিঃসন্দেহে আল্লাহু আলাম, আমাদের মত এটা, আল্লাহ ভালো জানেন, যে যেহেতু তাদের অনুসরণ করেছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যাকে ভালোবাসবে সে তার সাথে কি করবে? কিয়ামতের মাঠে থাকবে। তাহলে যদি মেসি এই অবস্থায় মারা যায় কাফের অবস্থায়, তাহলে এই অনুসারী সবাই তার সাথে হাসর করবে। আর মেসি তো সুপারিশ করবে আমাদের জন্য নাকি? হ্যাঁ, করবে না? তাহলে এর ছবি টবি লাগিয়ে রাখছি কেন বাসার মধ্যে? চিন্তা করতে পারবেন না, মানুষ এখন এত বিভোর হয়ে থাকে এগুলোতে। তারা যা খাবে তারা তাই খাবে, তারা যা পরবে তারা তাই পরে, তারা যেমন করে চুল কাটে তারা তেমন করে চুল কাটে, তারা যেমন করে হাঁটে তারা তেমন করে হাঁটে। মানে আশ্চর্য। এটা এই কারণে হয়েছে যে আমাদের শেকড়টা আমরা ভুলে গেছি। আমাদের সামনে যে একজন বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব আছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সুন্নাহ আদর্শ পড়ে আছে, এটা আমরা চোখে পড়ছে না। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক মাফ করুন আমাদেরকে। তো এই যুব সমাজকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য এবং আল্লাহ পাকের দ্বীনের কান্ডারি হওয়ার পথে বাধা দেওয়ার জন্য এই ধরনের আসরগুলো তৈরি করা হয়েছে। এছাড়া আছে কনসার্টের আসর, আপনার মিউজিক্যাল কনসার্ট গুলো, আপনাকে নাচাবে, হই হুল্লা করাবে, ধুম ধারাক্কা করবে। তারপরে আপনার সামনে আরো অকেশন আসবে, ঠিক আছে? এরপরে আপনার সামনে দিয়ে দিয়েছে পর্নোগ্রাফি। সবাই এখন ঘরে ঘরে পর্নোগ্রাফি চর্চা করে, শুধু ছেলেরা না, এখন মেয়েরাও পর্ন দেখে। এটা আমার কথা না, এটা জরিপ দেখবেন, এটা নিয়ে পড়াশোনা করেছি আমি। একটা বইয়ের নাম বলে যে মুক্ত বাতাসের খোঁজে, একটা বই পাওয়া যায় বাজারে, দেখেন খুব সুন্দর বইটা, লস্ট মডেস্ট্রি একটা বই আছে, অসাধারণ। মানে এখানে পর্নোগ্রাফির A to Z পোস্টমর্টেম করা আছে। মেয়েরাও এখন পর্ন দেখা শুরু করেছে। হ্যাঁ, সবাই দেখছে, সবাই ঘরে ঘরে। আমরা মনে হয় বাইরে একটা ভালো মানুষের খোলস ধরে থাকি, আর ভিতরটাতে আমাদের আত্মাগুলো পচে গেছে, ঠিক আছে? তো এই পর্ন কেন দেওয়া হয়েছে? কারণ এটাতে যে আসক্ত হয়ে যাবে, সে কিন্তু ইমানের আর তেজটাকে ধরে রাখতে পারবে না। মনে করেন আপনি আল্লাহ না করে একটা পর্ন মুভি দেখে ফেলেছেন, এরপর নামাজে দাঁড়ান, আপনার ওই নামাজে কি কোনো মনোযোগ আসবে? এটা সম্ভব না। আর নামাজের তো বিষয় আমরা শুধু বাইরের মাসআলাগুলোকে নিয়ে তর্ক করি বেশি। নামাজের মূল যেটা জিনিস সেটা কি? নামাজের ইহসান, নামাজে মাআরিফাত, আল্লাহকে পাওয়া, নামাজের খুশু, এগুলো কি আত্মার সাথে সম্পৃক্ত না? সে আত্মা যদি পর্ন দেখে কলুষিত হয়ে যায়, তাহলে কি আমি নামাজে মনোযোগ পাবো? এই কারণে ইবাদত করে কোনো স্বাদ পাচ্ছেন না তো। এই কারণে ইবাদত করে কোনো স্বাদ পাচ্ছেন না, কারণ চোখের জেনা হচ্ছে, পর্ন দেখছেন এবং কলবটা দূষিত হচ্ছে। এই যে ফ্রি মিক্সিং দিয়েছে আরেকটা, নারী পুরুষ অবাধ মেলামেশা। এই মেলামেশার মধ্যে কোনো বাধা নাই, যে বাধা দিবে তাকে তারা বলছে মৌলবাদী হয়ে গেছে। অথচ এই যে পড়াশোনা করছি আমরা ছেলে মেয়ে একসাথে, স্কুল থেকে শুরু, স্কুলে, তারপর কলেজে, তারপর বিশ্ববিদ্যালয়ে, ইভেন চাকরি ক্ষেত্রেও, সব জায়গায়, ইভেন পলিটিক্যাল মিছিলেও নারী পুরুষ ফ্রি মিক্সিং। দেখবেন মেয়েরা সামনে, হ্যাঁ, স্লোগান হচ্ছে, পিছনে ছেলেরা, এখানেও ফ্রি মিক্সিং সবখানে। তো এটা কোত্থেকে আসলো? ফ্রি মিক্সিং দেওয়ার কারণ হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে সমাজের মধ্যে কাঠামো যেন ভেঙে যায়। নারী পুরুষের জায়গায় চলে আসছে, পুরুষ নারীর জায়গায় চলে গেছে, এবং পরিবারের বন্ধনগুলো ভেঙে যাচ্ছে। দেখবে পরকীয়া দিন দিন পরকীয়া বাড়ছে না? পরকীয়া দিন দিন বাড়ছে। আর জেনা তো ঘরে ঘরে জেনা। আর জেনা মানে শুধু সেক্সুয়াল সম্পর্ক বোঝাচ্ছি না, এখানে জেনা মানে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গে জেনা আছে না? আচ্ছা, এছাড়াও এগুলোর প্রভাবে ধর্ষণ বাড়ছে। আর আমাদের মা বোনদেরকে আমরা বেপরদা নিয়ে আসছি আর বলছি এটা হচ্ছে উন্নতি, অগ্রগতি, প্রগতি। একদিকে পর্ন দেখাচ্ছি, একদিকে ফ্রি মিক্সিং করাচ্ছি, ঠিক আছে, আবার মেয়েদেরকে বাইরেও বের করে নিয়ে আসছি। একদম মেসাকার অবস্থা সমাজে। এই একটা এরকম একটা অবস্থায় আপনার মেয়ে কতটুকু সেফ চিন্তা করেন, আপনার মেয়ে সন্তান, কন্যা সন্তান কতটুকু সেফ একটু চিন্তা করে দেখেন। স্কুলে অনেক সময় দেখা যায় বিশ্ববিদ্যালয়ে গিয়ে জেনার শিকার হয়ে যাচ্ছে। কয়দিন আগে দেখলেন না, বিশ্ববিদ্যালয়ে মেয়েদেরকে
কার কার মনোরঞ্জন করানোর জন্য ঘরে পাঠানো হচ্ছিল, দেখেন না? দেখেন নাই? একটা ডিগ্রি সার্টিফিকেট অর্জন করার জন্য নিজের ইজ্জতকে বিলিয়ে দিতে দ্বিধা করছি না। সুবহানাল্লাহ। তাহলে কোন সমাজে আমরা টিকে আছি, আর আমাদের পরবর্তী প্রজন্মের কি হবে একটু ভাবতে হবে তো, ভাবতে হবে না? আল্লাহ পাক কিন্তু বলেছেন, যারা জানে না তারা কি সমান? আর যাদের কলব জিন্দা আর যাদের কলব মৃত তারা কি সমান? আল্লাহ পাক বলছেন, তোমরা জমিনে ঘোরাফেরা করো, বিচরণ করো, আশা করা যায় তোমাদের মৃত কলবগুলো জীবিত হবে ইনশাআল্লাহ। তো যুব সমাজের সামনে এগুলো টোপ দিয়েছে, আরো দিয়েছে বেকারত্বের ভয়। আল্লাহ পাক কোরআনে বলেছেন না, যে শয়তান তোমাদেরকে অশ্লীলতার প্রলোভন দেয় আর অভাবের ভয় দেখায়। আপনাদের সামনে বেকারত্বের ভয় দেখবেন, চাকরি পাওয়ার জন্য কি না করছেন আপনি, সুবহানাল্লাহ। একটা চাকরি পাওয়ার জন্য 20-30 বছর পড়াশোনা করছেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঢালছেন আপনি এখানে, কোটি কোটি টাকা ঢালছেন, লক্ষ লক্ষ টাকা ঢালছেন অনলি একটা জবের জন্য। কিন্তু আপনার এটা বিশ্বাস করা উচিত ছিল যে রিজিক শুধুমাত্র জব থেকেই আসে না, আরো অনেক ক্ষেত্র থেকে রিজিক আসতে পারে। আপনি কৃষিভিত্তিক অর্থনীতি ফলো করতে পারতেন, আপনি ব্যবসা করতে পারতেন, উদ্যোক্তা হতে পারতেন, আর অনেক কিছু করতে পারতেন। তো এখানে একটা সমস্যা হচ্ছে। আবার একটা সমস্যা হচ্ছে কি, যে আমাদের মধ্যে মাদকের একটা ব্যাপক সয়লাব দেখা যাচ্ছে ইয়াং জেনারেশনের মধ্যে। ইয়াংদেরকে মাদক খাইয়ে খাইয়ে, এই যে মাদক তো আছেই, মাদক খাওয়াচ্ছে, পর্ন দেখাচ্ছে, আপনাকে ফ্রি মিক্সিং করাচ্ছে, আপনার জীবনের উদ্দেশ্যটা ভুলিয়ে দিচ্ছে। এই কাজগুলো করার মূল উদ্দেশ্যটা কি? একটাই উদ্দেশ্য, যে এই মুসলিম যুব সমাজ যেন আর তারেক বিন জিয়াদ হতে না পারে, আর মোহাম্মদ বিন কাসিম হতে না। যদি হতে পারে, যদি তার ওমর এবং খালিদ হতে পারে, তাহলে এই মুসলিমদেরকে ঠেকানো যাবে? এই মুসলিমরা জ্ঞানে অনন্য হবে, তখন আমলে অনন্য হয়ে যাবে, তাদের পারিবারিক আদর্শ সুন্দর হবে, ঈমান শক্তিশালী হবে, তারা আমর বিল মারুফ নাহি আনিল মুনকারে কাজ করবে, দ্বীনের প্রচার প্রসারে কাজ করবে, দেশের কল্যাণে কাজ করবে, দুর্নীতি দূর করবে, ঠিক আছে? পলিটিক্স করলেও ভালো পলিটিক্স করবে, যাতে করে মানুষের কল্যাণ হয়, মানবতার খেদমতে কাজ করতে পারবে, এক কথায় দিনটাকে প্রতিষ্ঠা করতে পারবে। তারা খুব ভালো করেই জানে যে যদি আপনারা ইমানদার হন, এই সমস্যা আছে। এই কারণেই আমাদেরকে জীবনের এই উদ্দেশ্য থেকে ভুলিয়ে দেওয়ার জন্য এই বর্তমান প্রেক্ষাপটের ফিতনাগুলোকে আপনার সামনে একদম সহজলভ্য করে দেওয়া হয়েছে। সহজলভ্য না? আপনি চাইলেই মাদক খেতে পারেন, কেউ বাধা দিবে না, কেউ বাধা দিবে না। মানে পাশের বাসায় জোরে জোরে মিউজিক বাজছে, এমন সিচুয়েশন যে আপনি গিয়ে বারণও করতে পারবেন না, বারণ করলে উল্টা আপনাকে গালি শোনায় দিবে। আর এটা ভাই শেষ জামানা, যেটার বিষয়ে আমার কোনো সন্দেহ নাই। কারণ এখানে ন্যায় হয়ে যাচ্ছে অন্যায়, অন্যায় হচ্ছে ন্যায়। আমানতদারকে বলা হচ্ছে খেয়ানতকারী, খেয়ানতকারকে বলা হচ্ছে আমানতদার। যে জুলুম করলো তাকে বলা হচ্ছে ভালো, আর যে জুলুমের শিকার হলো তাকে নিয়ে সমালোচনা করা হচ্ছে। সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হচ্ছে, মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হচ্ছে। মানে আনতালি দিলামাতু রাব্বাতুহা, দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে। সমাজে ন্যায় অন্যায়, হক বাতিলের মানদণ্ড উল্টে যাচ্ছে। খেয়াল করেছেন? আপনি গিয়ে বন্ধ করতে বলবেন, উল্টা আপনাকে ধমক লাগাই দিবে না? দিবে। আপনি চাইলেই মদ খেতে পারেন, চাইলেই জেনা করতে পারেন। একবার জেনা করতে 1500 টাকাও লাগে না এখন। জি, এমন বহু জায়গা আছে। এগুলো তো মানুষকে গিয়ে গিয়ে শিখতে হয় না, সব তো চোখের সামনে দেখাই যায়। পেপার, পত্রিকা, প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া খুলে দেখেন, সব দেখাই যায়। ভার্চুয়াল মিডিয়ার জগৎ এখন 1000, 1500, 500 টাকার বিনিময়ে মানুষ জেনা করতে পারে। এই অবস্থা আমরা বসবাস করছি। আর এগুলো যখন বাড়বে, তখন কি সমাজে ধর্ষণ বাড়বে না? আর নামাজের বাইরে কিছু মাসালা আছে, ইখতিলাফি মাসালা, যেগুলোকে নিয়ে মাশাআল্লাহ আমরা মসজিদগুলোকে ভাগ করে ফেলি, করি না? এগুলো নিয়ে এত বেশি ব্যস্ত হওয়ার প্রয়োজন না। নামাজের মূল রূহ এবং প্রাণটা কি? ইহসান, খুশু। আপনি কতটুকু বোঝেন, নামাজ পড়ে আল্লাহকে কতটুকু পেলেন, এটা মূল কথা। যে মাসআলাগুলোকে নিয়ে দীর্ঘদিন থেকে ইখতিলাফ চলে আসছে, এগুলো নিয়ে তর্ক করতে করতেই তো আজকে আমরা বিভক্ত হয়ে গেছি। বিভক্ত হয়ে যায় না? আপনার কাছে মনে হতে পারে যে আপনি মসজিদটা ভাগ করে একটা নতুন জিহাদ করেছেন, কিন্তু আদতে কি হয়েছে? আমাদের উম্মার ঐক্যটা নষ্ট হয়ে গেছে। ইসলাম এবং সংশোধন সমাজের থেকেই করতে হবে, সমাজ থেকে বাইরে বের হয়ে নয়। সমাজের ভিতরে থেকেই ইসলাম এবং সংশোধন করতে হবে। দিনের পথে চললে অনেক কিছুই হবে, কিবত, তমত, সমালোচনা, মানে শারীরিক, মানসিক, অর্থনৈতিক নির্যাতন সবই হবে। এগুলো নবীর সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ 15টা গালি দিয়েছে সারা জীবনে। কতটা? সবচেয়ে সেরা মহামানবকে, যার আগের কোনো গোনাহ নাই, পিছের কোনো গোনাহ নাই, এই মানুষটাকে 15টা গালি খেতে হয়েছে সারা জীবনে। 16 বার তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। কতবার? তাকে তার পিঠের উপরে উঠে নাড়ি ভুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে, তার দাঁত মানুষ ভেঙে ফেলেছে উহুদের মাঠে,
মাথার মধ্যে করার আঘাত করেছে তরবারির নিচের অংশ দিয়ে, এতে করে মাথায় যে বর্মটা ছিল এই বর্মটা ভেঙে গুরুর ভিতর ঢুকে গিয়েছিল। আমাদের নবীর কথা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ একদিন একজন তার মুখে থুতু দেওয়ার চেষ্টা করেছিল, নাউজুবিল্লাহ। জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার আপন চাচারা দূর দূর করে তাড়িয়ে দিয়েছে অনেকে, তাই নাই? চাচা আবু তালেব বাদ দিয়ে, আবু লাহাব তার চাচা ছিল না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফবাসী নির্মম ভাবে আঘাত করেছিল, দাড়ি দিয়ে রক্ত পড়েছে, এই রক্ত জুতায় গিয়ে জুতা শক্ত হয়ে গিয়েছিল। এক পর্যায়ে তাকে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যেতে হয়েছে রাতের অন্ধকারে। আলী রাদিয়াল্লাহু আনহুকে বিছানায় রেখে তিনি রাতের অন্ধকারে চলে গিয়েছেন মক্কা থেকে মদিনায়। সবচেয়ে মহামানবের জীবন যদি এমন হয়, তাহলে আপনি আমি যদি প্রকৃত ইসলাম চর্চা করি আমাদের কি হবে? এই যা হচ্ছে তাই হবে, এগুলো সুন্নত নবীগণের। আর এগুলো করে জালেমরা কখনো পার পাবে না। আর এগুলো করলে মাজলুমদের কোনো ইজ্জত সম্মানও নষ্ট হয় না। আল্লাহ পাক যাকে বড় করবেন, আল্লাহ পাক যাকে কবুল করবেন, আল্লাহ পাক সম্মান ইজ্জত কবুলিয়ত দিবেন, সারা দুনিয়ার শক্তি মিলে তার কিছু করতে পারবেন এটা। আল্লাহ পাক যাকে অপদস্থ করে দিবেন, তাকে সারা দুনিয়ার মানুষ মিলেও সম্মান দিতে পারবে না। আর এই দুনিয়ার সাফল্যই চূড়ান্ত নয়, পরকালের সাফল্য চূড়ান্ত। ইনশাআল্লাহ প্রিয় ভাইরা, সামনে এই দিনটা আপনার সামনে আছে। নামাজ ছাইরেন না, যাকাত দেন, হজ করার সামর্থ্য থাকলে করবেন, রমজান মাসে সওম রাখবেন। এবং আমি একটা রিকোয়েস্ট করব যে বেশি বেশি ইলম চর্চা করে, জ্ঞান চর্চা করে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহর জিকির আজগার বাড়িয়ে দেন, হাদিস চর্চা বাড়িয়ে দেন, নবীর সিরাত পড়েন, ইসলামের ইতিহাস পড়েন, আকীদার বইগুলো পড়েন। এগুলো একা একা পড়েন এবং আলেম ওলামার সাথে সম্পর্ক রাখেন। কারণ যেহেতু জেনারেল লাইনে পড়ছেন আপনি তো মাদ্রাসায় ভর্তি হতে পারছেন না। আপনি নিজে পড়েন, কিন্তু ওলামা কেরামের সাথে সম্পর্ক রাখেন। একা একা পণ্ডিত হয়ে যান, একা পণ্ডিত হতে গেলে মুশকিল হয়ে যাবে। ওলামা কেরামের সোহবত লাগবে, তাদের সাথে সম্পর্ক রাখতে হবে। যেটা বুঝবেন না তাদেরকে জিজ্ঞাসা করবে। আর যদি সম্ভব হয়, আপনার সুযোগ থাকে, তাহলে মাদ্রাসায় ভর্তি হয়ে যাবেন, কোনো সমস্যা নেই, সেখানে পড়াশোনা করবেন। আর যদি সেটাও করতে না পারেন, তাহলে অনলাইন অফলাইনে কিছু শর্ট কোর্স আছে, ডিপ্লোমা কোর্স, এগুলো করতে পারেন। মানে এক কথায় আপনাকে জ্ঞান চর্চা করতেই হবে যেভাবে হোক। এটা কিভাবে করবেন এই চ্যালেঞ্জটা আপনার, এটা আপনার সমস্যা, এটা নিয়ে আপনাকে ভাবতে হবে। আমল বাড়াতে হবে। শুধু জ্ঞান চর্চা জানি যথেষ্ট না, জানা অনুযায়ী আমলটাও করতে হবে। কিভাবে করব? একটা কথা সকাল শুরুতে বলেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক যদি জীবনটা করতে পারেন, ইনশাআল্লাহ আপনার 24 ঘন্টায় নাকি, ইনশাআল্লাহ। এটাই হচ্ছে আমলে সালেহ। এর পাশাপাশি রিজিক যখন খাবেন, হালাল খায়েন, হারামে যায় না। সুদের মধ্যে যায় না, ঘুষের মধ্যে যায় না, দুর্নীতির মধ্যে যায় না। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। এর পাশাপাশি পারিবারিক যে আদর্শটা আপনার আছে, এটাকে সুন্দর করেন। মা বোনদেরকে পর্দা শেখান, ছোট মেয়েদেরকে পর্দা শেখান। আপনার ছেলেকে নামাজি বানান, মসজিদে পাঠান, মক্তবে পাঠান, হুজুরদের কাছে পাঠান, মাদ্রাসায় পাঠান। আপনি জেনারেল লাইনে পড়ান, আমি নিষেধ করছি না, কিন্তু আপনার ভিত্তিটাকে, আপনার ছেলে সন্তান মেয়ে সন্তানের ভিত্তিটাকে ইসলামিকভাবে গড়ে তোলেন। ইনশাআল্লাহ দেখুন, বড় হয়ে তারা যদি ডক্টর হয়, তারা সৎ ডক্টর হবে ইনশাআল্লাহ। যদি ইঞ্জিনিয়ার হয়, সৎ ইঞ্জিনিয়ার হবে ইনশাআল্লাহ। যদি পলিটিশিয়ানও হয়, সৎ পলিটিশিয়ান হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সর্ব সেক্টরে সৎ মানুষদেরকে দিয়ে ভর্তি করে দিন, আমিন। এবং সৎ মানুষদের হাতে এই বিশ্বের নেতৃত্ব আল্লাহ পাক দান করুন। আর আমাদেরকে যদি কোনো কাজই না হয়, আমাদেরকে দিয়ে যদি কোনো কাজ না হয় আল্লাহ পাকের, আমাদের সবাইকে আল্লাহ পাক সরিয়ে দিয়ে নতুন প্রজন্ম নিয়ে আসুক, কোনো সমস্যা না, যাদের হাতে আল্লাহ পাক দিনের বিজয় দিবেন ইনশাআল্লাহ। আমাদের দ্বারা যদি কোনো কাজ না হয়, বেঁচে থেকে কোনো লাভ আছে না। বলেন দেখ, গরু ছাগলের মতো বেঁচে থাকবো? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ পাক বলছেন না, বহু জিন আর মানুষকে আমি জাহান্নামের জন্যই সৃষ্টি করেছি। বহু জিন মানুষকে, কেন? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। কলব দিয়েছিলাম, উপলব্ধি করত। যে কলব দিয়ে উপলব্ধি করতে পারে না মানুষ, সেই কলব থাকার চেয়ে না থাকাই ভালো। কি বলেন? লাহুম ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। চোখ দিয়েছিলাম, দেখতো না। যেই চোখ দিয়ে সত্য দেখা যায় না, এই চোখ থাকার চেয়ে না থাকাই ভালো। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। কান দিয়েছিলাম, শুনতো না। যেই কান দিয়ে সত্য শোনা যায় না, এই কান থাকার চেয়ে না থাকাই ভালো। আল্লাহ পাক বলছেন, উলাইকা কাল আনআম, এরা সবাই গবাদি পশুর মতো। আল্লাহ বলছেন, আমি বলছি না। উলাইকা কাল আনআম, এরা গবাদি পশুর মতো, জন্তু জানোয়ারের মতো। বাল হুম আদাল, বরং তার চেয়েও তারা নিকৃষ্ট। ওয়া উলাইকা হুমুল গাফিলুন, তারা হচ্ছে গাফেল। তো আমরা কি গাফেল হতে চাই ভাই? আমরা আল্লাহ পাকের বান্দা, দুনিয়াতে মুসাফিরের মতো আছি, এবং দুনিয়া হচ্ছে জেলখানা, কারাগার। এখানে আমার ইচ্ছা মতো সবকিছু হবে না। হবে কাদের? যারা কাফের, ওদের জন্য এটা জান্নাত। এখানে আমার সৃষ্টি দর্শন আছে, আল্লাহ পাক সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, এবং আল্লাহ পাক দিন ইসলাম দিয়েছেন, একটা পরিপূর্ণ দিন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আল্লাহ পাক সূরা মাইদার 3 নম্বর আয়াতে বলছেন, দিনটাকে পরিপূর্ণ করে দিয়েছে।
এর পাশাপাশি এই দিনের বাইরে কোনো দিন গ্রহণযোগ্য হবে না। এই দিনকে কেন্দ্র করে আমাদের দায়িত্ব কি? নিজে পালন করা, জ্ঞান অর্জন করে পালন করা, পরিবারে প্রতিষ্ঠা করা, হালাল খাওয়া, মানুষের কাছে প্রচার করা এবং নতুন প্রজন্ম তৈরি করা, যে প্রজন্ম ইনশাআল্লাহ আগামী দিনে ইসলামের কল্যাণে কাজ করবে ইনশাআল্লাহ। সর্বোপরি শুধুমাত্র দিনটার চর্চা করতে আমরা পৃথিবীতে আসি নাই, আল্লাহ পাকের দিনটা যেন দুনিয়াতে বিজয়ী হয় সেই উদ্দেশ্যে আমাদের সবাইকে কাজ করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক এনায়েত